এসেছেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর জাতীয় দল সব জায়গায় দেখা মিলেছে সেই সুপরিচিত কাটার মাস্টারের। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন, 14 উইকেট শিকার করেন 9টি ম্যাচ খেলে। আরো একবার চলে এসেছে আলোচনায়, এবার আরো এক ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন মুস্তাফিজ। লঙ্কান প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে দল পেয়েছেন তিনি। বাকিটা জানবো প্রতিবেদনে। মুস্তাফিজ যখন পিক ফর্মে থাকেন তখন সেটা দেখা যেন চোখের প্রশান্তি। একজন বোলার শুধু উইকেট শিকার করেই নয়, তার স্লোয়ার আর কাটারে যেভাবে বিভ্রান্ত করেন সবাইকে, সেটা তো অসাধারণ। সবাই তো মুস্তাফিজের শেষটা দেখে ফেলেছিল অনেক আগে। বাংলাদেশের মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছিল মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক, তিনি আর কখনোই ফিরে আসবেন না। তবে চ্যাম্পিয়ন ক্রিকেটার যে দলে ফিরতে জানেন সেটার প্রমাণ দিয়েছেন মুস্তাফিজ। তার প্রত্যাবর্তনটা হয়েছে বেশ দুর্দান্ত, তাও কিনা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে ভালোবাসা আর সমর্থন পাওয়া দল চেন্নাই সুপার কিংসের হয়ে। মহেন্দ্র সিং ধোনির সাথে গড়েছিলেন দারুণ এক পার্টনারশিপ। উইকেটের পেছন থেকে কিভাবে একজন বোলারকে বদলে দিতে পারেন মাহি, সেটা সাক্ষী হয়েছেন এবার মুস্তাফিজ। তাকে বদলে দিয়েছেন এবার পুরো আইপিএল জুড়েই। প্রায় প্রতিটা ম্যাচেই শিকার করেছেন উইকেট। শুধু উইকেটের পরিসংখ্যান দিয়ে মাপলেই চলবে না, গুরুত্বপূর্ণ সময় দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু। 9 ম্যাচে 14 উইকেট শিকার করে দেশে ফিরে এসেছেন জিম্বাবুয়ে সিরিজের জন্য। যদি পুরোটা সময় থাকতেন আইপিএলে, তবে হয়তো বা সর্বোচ্চ উইকেট শিকারীও হতে পারতেন কাটা মাস্টার। মাথায় উঠতে পারতো পার্পল ক্যাপটা, যদিও সেই ভাগ্যটা আর হয়ে ওঠেনি তার। তবে কপালটা আরো একবার খুলে গেছে মুস্তাফিজুর রহমানের। এবার তো লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে ডাক এসেছে তার। বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রায় সব লিগে খেলেছেন মুস্তাফিজ। গত মৌসুমে না থাকলেও এবার প্রত্যাশা ছিল লঙ্কান প্রিমিয়ার লিগে চান্স পাবার। শেষ পর্যন্ত সেখান থেকে ডাক এসে গেছে তার। পঞ্চম আসরে তিনি খেলবেন ডাম্বুলা থান্ডার্সের হয়ে। টুর্নামেন্টে তাদের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত 4টি আসর খেলা দলটি, একবার ফাইনালে পৌঁছে গেলেও শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি। আসলে বর্তমান রানার আপ দল এবার যে শিরোপা জয়ের জন্য দল গড়বে সেটা তো বলাই যায়, আর সেই ধারায় ফিসকে দলে নিয়েছে তারা। লঙ্কান প্রিমিয়ার লিগের পঞ্চম আসর মাঠে গড়াবে আগামী জুলাই। টি-20 বিশ্বকাপ শেষ হবার পর 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত মাঠে গড়ানোর কথা রয়েছে এই টুর্নামেন্ট। এই সময়ে এখনো পর্যন্ত কোনো সূচি প্রকাশ হয়নি বাংলাদেশের। আফগান সিরিজে কোনো বিপত্তি না ঘটলে খেলতে পারেন 68। এবার তাদের দলটা যে বেশ দুর্দান্ত। ফিস ছাড়া দলে আরো আছেন বিপিএল মাতানো খেলোয়াড় অ্যালেক্স রস, আভিস্কা ফার্নান্দো, ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেইরা, কুশল মেন্ডিস, নূর আহমেদের মতো খেলোয়াড়রা। টুর্নামেন্টকে সামনে রেখে যে আরো কিছু তারকা নিয়ে আসবে সেটা তো বলাই যায়। সব মিলিয়ে এবার ফিসকে এনে বাড়িয়েছে নিজেদের শক্তিমত্তা। যেহেতু এই সময়ে কোনো সিরিজ নেই টাইগারদের, তাই বিসিবি থেকে এনওসি পেলে পুরো আসর জুড়ে দেখা যাবে মুস্তাফিজকে। সবাই তো মুস্তাফিজের শেষটা দেখে ফেলেছিল অনেক আগে। বাংলাদেশের মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছিল মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক।